আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন কিসের ভিত্তিতে? এটা তো সংবিধানে লেখা ছিল না। এই সরকার অধীনে যে নির্বাচন কমিশন হয়েছে এটা তো তাহলে বৈধ হয় না, যে নির্বাচন হবে সেটাও বৈধ হয় না। এ সমস্ত জটিল প্রশ্ন প্লিজ উত্থাপন করে দেশকে আবার বিভ্রান্তির দিকে নিয়ে যাবেন না। আমরা যেমনভাবে ইন্টারিম গভর্নমেন্টকে কবুল করেছি, মেনে নিচ্ছি, একইভাবে একই পদ্ধতিতে একই নিয়মে সংস্কারকে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে। বাংলাদেশের মানুষ সেদিন বলেছিল 5 আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা। তারা বলেছিল আমাদের আকাঙ্ক্ষা ছিল একটি নতুন বাংলাদেশ, চেঞ্জ, পরিবর্তন এবং পজিটিভ পরিবর্তন। কিন্তু আনফর্চুনেটলি আমরা আবার দেখছি আবার পানি গোলানোর চেষ্টা করা হচ্ছে, আবার শহীদদের জীবন এবং রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। কোনো এক শ্রদ্ধেয় নেতা, আমার প্রিয় নেতা, বলেছেন অন্য দলের যে নতুন নতুন ইস্যু তৈরি করা ঝামেলা করছে। তো ইস্যু তো নতুন হবেই। আমরা তো পুরাতনকে আন্দোলন সংগ্রাম করে বিতাড়িত করেছি। এই জন্য তো আমরা নতুন ইস্যু, নতুন সিস্টেম, নতুন বাংলাদেশ, নতুনভাবে গণতন্ত্র, নতুন মানুষের অধিকার নিশ্চিতকরণ, এইটাই তো আজকে মানুষের আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের তো এই চেতনা। আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এসে বলেছিলেন যে তারা সংস্কার করবেন এবং এদেশের মানুষ সংস্কার চায়। সেই সংস্কারের জন্য অনেক কাজ করা হয়েছে। সংস্কারে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় সন্নিবেশিত করা হয়েছে, যেগুলো সমাজ পরিবর্তন করতে হবে। সেখানেই নোট অফ ডিসেন্ট দিয়েছেন একটি দল। তাহলে আপনারা কি পরিবর্তন চান না? আপনারা কি সংস্কার চান না? যাই হোক, সংস্কার বাধ্য হয়ে, জনগণের বাধ্য হয়ে, যেহেতু টেলিভিশনে ডাইরেক্ট ছিল সংস্কার আলোচনা, মানুষের মতের চাপের ভয়ে তারা সংস্কারে, আমরা মৌলিকভাবে 19টি পয়েন্টে আমরা একমত হয়েছি। বিএনপি হয়েছে, জামাত ইসলামী হয়েছে, এনসিপি হয়েছে, ইসলামী আন্দোলন হয়েছে, বাম রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এই সংস্কারের ব্যাপারে এখন নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। ওনারা বলছেন ওনারা সংস্কার মানেন। তো একজন যদি বলে যে আমি ঈমান আনছি, ঈমানের 3 ভাগ আপনারা জানেন: মুখে স্বীকৃতি দেওয়া, মনে মনে বিশ্বাস করা, কার্যে পরিণত করা। সংস্কারের 3 অংশ। এক অংশ হচ্ছে বিভিন্ন পয়েন্টে ঐক্যমত্য পোষণ করা। 2, সেসব বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা, আইনি ভিত্তি দেওয়া। আর 3 নম্বর হচ্ছে এটা বাস্তবায়ন করা, এটার ভিত্তিতে আগামী নির্বাচন করা। 3টে হইলেই না সংস্কার। তো ওনারা সংস্কার কি বুঝেন আমরা জানি না। এখন এটা যেহেতু আইনি ভিত্তি না হয়, এই নিয়ে টালবাহানা শুরু হয়েছে। ওনারা নানা কথা বলেন। আমি যেহেতু একটি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের স্পোকসম্যানের কথা বলছি, আমি বেশি কড়া কথা বলতে চাই না। কিন্তু সংস্কার যদি বাস্তবায়ন না হয় তাহলে সংস্কার কি হইল? সংস্কারে যদি আইনি ভিত্তি না থাকে তাহলে সংস্কার হইল? তো ওই সংস্কারের এক অংশ হয়েছে মুখের স্বীকৃতি। তাহলে আপনারা এটা বলুন যে আমরা সংস্কার চাই না। আর যদি কথা কাজে এক থাকে তাহলে সংস্কারকে আইনি ভিত্তি দিতে কোনো সমস্যা নাই। জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল। বিপ্লবের প্রোডাক্ট হচ্ছে নো কনস্টিটিউশন অ্যাবভ কনস্টিটিউশন। আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন কিসের ভিত্তিতে? এটা তো সংবিধানে লেখা ছিল না। এই সরকার অধীনে যে নির্বাচন কমিশন হয়েছে এটা তো তাহলে বৈধ হয় না, যে নির্বাচন হবে সেটাও বৈধ হয় না। এ সমস্ত জটিল প্রশ্ন প্লিজ উত্থাপন করে দেশকে আবার বিভ্রান্তির দিকে নিয়ে যাবেন না। আমরা যেমনভাবে
ইন্টারিম গভর্নমেন্টকে কবুল করেছি, মেনে নিচ্ছি। একইভাবে একই পদ্ধতিতে একই নিয়মে সংস্কারকে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে।